তোর বাবার কি নাম বলবি? জয়দেব বলছে আমার বাবার নাম, আমার বাবার নাম তোমরা জানো না? আমার বাবার নাম তুমি দেখো, আমি বলছি আমার বাবার নামটা কি চিন্তা করতে তারা হিন্দু বিলের মানুষগুলো কেমন পাগল দেখছি কি বলছে, তোমার বাবার নাম কি জয়দেব? বলে আমার বাবার নাম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আমার বাবার তোর মায়ের নাম? আমার মায়ের নাম মায়ের নাম তুই জানতো না? বলো মায়ের নাম ও ওই তো ওই আমার মায়ের নাম তোলির মহানা মারের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার হরে কৃষ্ণ আমার মায়ের নাম হরে কৃষ্ণ আমার মায়ের নাম হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে রাখবেন আজকে আপনাদের গ্রামে আমি একদিন কীর্তন করছি, কিন্তু বাবা যদি প্রত্যেকদিন কীর্তন করি আপনাদের ভালো লাগবে? লাগবে বাবা। প্রত্যেক দিনের একটা ব্যাপার আছে। আপনি যত বড়ই ভক্ত হন না মা, আপনি এক মাস কীর্তনটা আমার শোনার পরে আপনার মন চাইবে কোথায় একটু হরে কৃষ্ণ নাম শুনে আসে। পরিবর্তন দরকার নয়, সবারই দরকার। আজকে জয়দেব এক বছর ধরে শুধু হরে কৃষ্ণ নাম করছে, কিন্তু বিল্ল গ্রামে বিরক্ত হয়ে গেছে বাবা মানুষগুলো। রাত্রিবেলা যখন বাবা মায়ের নামটাও হরে কৃষ্ণ বলে দিল, হাতে ছিল মোটা একটা লাঠি। একজন রাগটাকে সামালতে না পেরে বাবা জয়দেবেরই মাথা বরাবর, ছোট্ট ছেলে 16 বছর বয়স, খায় নাই বাবা, বাবা দেখি দেবে খেতে, এই মাথার সোজা সোজি করলো কি বাবা? বলে তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম, যেই না বলেছে বাবা একটা মোটা লাঠি নিয়ে যায়, যেই না মাথায় পড়েছে না অমনি জয়দেব বলছে প্রভু মাগো। জয়দেব বলছে আসতে বাবা, যেই না মাথা একটু যদি আপনারা বিচলিত হয়ে যান আমার ভাবটা চলে যাবে, আর এই ভাবটাকে আমি আনতে পারবো না। এই ভাব খুব সাধনায় আসে, জানি না যে মহাপ্রভু কিভাবে আমার মধ্যে সেই ভাবটা প্রকাশ করছে। তাই আপনারা একটু আমাকে সাহায্য করুন, তাহলে আমার ভাবটা বেরিয়ে গেলে আমি দায়িত্ব করব। এই প্রথমে বলি মাগো, যখন মাথা বরাবর সোজাসুজি লাঠি দিয়ে মেরে দিয়েছে বাবা, ঝরঝর করে রক্ত পড়ছে জয়দেব। জয়দেব মূর্ছিত হয়ে পড়ে গেছে, মনে মনে শুধু বলছে কৃষ্ণ কৃষ্ণ। তোমার নাম করলে লোকে মানে, আমি তো কখনো জানতাম না যে তোমার নামে মার খেতে হয়। বাবা নামাচার্য হরিদাস যে কৃষ্ণ নাম ছাড়া জল খেত না বাবা, 22 বাজারে এত মার খেতে হয়েছে না, জীবনটা শেষ হয়ে গেছে কিন্তু মরে নাই। কেন বলুন তো? কৃষ্ণ যার সহায় হয় তার কি প্রাণ যায় বাবা। খাঁচার ভিতর অচিনি পাখি কখন উড়ে যায় জানেন?
দেখবেন আপনি বাড়িতে খাঁচাতে পাখি রেখেছেন, পাখিটা কখন চলে যাবে মা? পাখিটা যখন পাখিটাকে খাবার দেবেন না। ঠিক তেমনি এই খাঁচার ভেতর যে পাখিটা আছে তার জল আর খাবার কোনটা? কৃষ্ণ নামামৃত প্রেম সুধা। আপনি যদি কৃষ্ণ নাম অন্তরের মধ্যে না নেন, পাখিটা না খেতে খেতে না খেতে খেতে জীর্ণ হয়ে যাবে, মানে আপনার ক্যান্সার হয়ে গেল। দাঁতগুলো পড়ে গেছে, মা হরি বল বলতে পারছেন না, হরি বল বলছেন। বাবা, জীবন থাকতে সময় থাকতে সাধন করতে হবে, সময় গেলে সাধন হবে না। যে হরিনাম করে সে হলো ভক্ত, তাকে যে বাধা দেয় তার নাম ভক্ত। 64 প্রকার অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। হরিনামে কোন অপরাধ যদি কেউ একবারের জন্য করতে পারে বাবা, তার বিচার 1 বছরের মধ্যে আমার প্রাণ গোবিন্দ করবে। তাকে বাধা দেবেন না বাবা। কেন বলতো? যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম লিখেছে মনসাকল পুত্র, আমি তো ভক্তের ভগবান। আজকে যে রাজা, আজকে যিনি রাজা ধীরাজ, কাল তাকে ভিক্ষা চাইতে হবে বাবা। আজকে যিনি রাজা ধীরাজ, কাল ভিক্ষা চায়। মনে রাখবে কলিজি, কারো দিন সমান নয় হয়ে যায়। আজ রূপ আছে, যৌবন আছে, আপনি হলেন হিরো। মিষ্টির থেকে রসটা নিগড়ে দিলে মিষ্টির কোনো মূল্য থাকে বাবা? ছেলেটা বাড়ি ঢুকে নাই বলে চিন্তা করতে করতে হঠাৎ একদিন জয়দেবের বাবা ভোজপুর গোস্বামী মারা গেল। এবার বলুন, বাবা যদি কোনো ছেলের মারা যায়, মুখে অগ্নি করে কে মা? মুখ অগ্নি কে করে? ছেলে করে। কেন্দ্রবিন্দুর সবাই জড়ো হয়েছে বাবা। ভোজদেব গোস্বামী তো ছেলে আছে, পাগল দেখলে যাদব। জয়দেবের একটা প্রিয় বন্ধু ছিল মা, তার নাম ছিল পরাশর। কি নাম? পরাশর। বলে পরাশর ওই যে পাখিগুলো, ও পাখিগুলো গাছের মধ্যে করছে না। ও দেখো দেখো দেখো, পাখিগুলো কেমন চিচি করছে। ওটা চিচি নয়, ওটা যে মধুর কৃষ্ণ না। যেদিকে তাকা নাম করে লাগে বলে কৃষ্ণ বাবা, তোর বাবা যে আর বেঁচে নেই, জয়া চল মুখাগ্নি করতে হবে। তুই কি বললি? আমার বাবা মরে গেছে? না না না, আমার বাবা মরেনি। ওরে ওরে প্রকাশ, আমাকে মানুষ করতো প্রত্যেকদিন বাবা, তাই মনে ঘুমিয়ে গেছে। বাবা পরাশর পাগলের কথা না শুনে হাতটা ধরে জিঙ্গা টেনে টেনে নিয়ে চলে গেল বাবা। এদিকে কি করেছে জানেন? কেন্দুবিল্ল গ্রামের মানুষগুলো জয়দেবের বাবার দেহটা বাবা জিঙ্গা চিতার মধ্যে জ্বালিয়ে দিয়েছে। সেই কি হলো গো? দেখুন এখানেও বামুন ঠাকুর বাবাকে তোমরা জ্বালিয়ে দিলে। সেই সময় বাবা জমিদার ছিল জনার্দন চট্টোপাধ্যায়। মন দিয়ে শুনবেন মা, জনার্দন চট্টোপাধ্যায় কি করলো জানেন? দেখছি তো পাগল, এটা একদম উন্মুক্ত পাগল, কিছু জানে না, পাগলের পাগলামি এক শেষ করে। কি করা যায় বাবা? দেখবেন বট গাছের পাতা ছিঁড়ে দিলে মা এক ধরনের আঠা বার হয়। কি গো, কি বলছিস? বট গাছের পাতাটা দেখবেন তুলবেন, দেখবেন এক ধরনের চ্যাট 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 আঠা বার হয়। আর কারণ তখনকার জমিদার জনার্দন চট্টোপাধ্যায় দেখছি পাগল ছেলেটা এইভাবে বাবা 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 লাস্টার দিকে তাকিয়ে